আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 24 এপ্রিল রোজ শুক্রবার 2026। এরই মধ্যে এই যে দুটো গরু, এই গরুটা আমাদের সাত ভাইয়ের গরু। সাত ভাই, কি মনে করছেন গরু যেটা আপনার, সেই গরুটা কি মনে হচ্ছে আজকে? গরুটা আসলে শুকায় গেছে ভাই। শুকায় গেছে? গরু এখানে 2-3 দিন থাকলে হ্যাঁ, এভাবেই ওয়েট একটু কমে যায়। কারণ Weight- হচ্ছে এখানে তো এরকম প্রপার খাবারটা ওরা পায় না। ওরা আসলে যে খাবারটার সাথে ইউজ টু, ওই খাবারটা তো আমরা প্রোভাইড করতে পারি না। আর যতই খাওয়ানো হোক না কেন, আর অনেক সময় গরু খাইতেও চায় না। খাইতেও চায় না। না, গরুটা একটু ভেঙে গেছে। কি মনে হয় 4 মণ টিকবে? 4 মণ তো টিকার কথা ভাই, এখন বাকিটা আল্লাহ ভরসা। তো আপনি মনে হয় 4.5 মণ পাকনি, হ্যাঁ ওই আমি দিনটা 4.5 পাকনি মণ করেছিলেন। ব্যাপারী ভাই বলছিল 5 মণের কথা। আমি বলছিলাম 4.5 মণ হবে। আচ্ছা, আর আসলেই হয়তো 4.5 মণের ভালোই হয়তো, কিন্তু এখন আসলে এই গরুটা যা দেখলাম কন্ডিশন, জি, কম হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি না? থাকলে গরু ভেঙে যায়। হুম, অনেক কমে যায়, অনেক ওজন কমে যায়। তাই গরুটা আপনার জন্য শুভকামনা থাকলো, দোয়া করবেন। আল্লাহ যেন বরকত দান করেন। অনেকে আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বাই নামে বলতে পারছি না, বাট অনেকেই সালাম জানিয়েছেন আপনাকে। ইনশাআল্লাহ আগামীতে বাই নামে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ যারা সালাম জানিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। সাদ ভাই, চুটটা কতটুকু আসছে? 2 কেজি 600 গ্রাম। 2 কেজি 600। কি দোয়া করছেন বলেন? দোয়া নেই ভাই, আল্লাহ ভরসা, এটা ছাড়া আর কিছুই বলার নাই। দোয়া পরে কি হবে, যা কপালে থাকবে তাই হবে। কি মনে হচ্ছে গরু আরো বার্গেন করে নিতে পারতেন কিনা ওদিন ভাই মার্কেটে? চেষ্টা তো খুব করলাম, আচ্ছা, কিন্তু পারলাম তো না। আপনার ইয়ের গরুটা কতটুকু হলো ভাই? ছোট গরুটা ছোট গরুটা হয়েছে 3 মণ। একদম কাটায় 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 3 মণ। যে বাদ দেওয়ার পরে নাকি না? না না, বাদ দেওয়ার আগে, মানে বরাবর 3 মণ হয়েছে। আচ্ছা, আর বরাবর ওইটা 3 মণ। বাদ তো কিছুটা যাবেই। আচ্ছা, এটা তো যাই হোক, এই মেজারমেন্টের জন্য একেবারে রেডি করা হচ্ছে সাদ্দার গরুটার। আর একটা কথা বলবেন না, আপনার দাম বাদ, সবার দাম বাদ, আপনার 10,000 টাকা লস গরুতে। আর একটা কথা বলবেন না, জান থাবা দেন, থাবা দিতে কইছি, থাবা দেন 60,000। আর কোনো কথাই কইবেন না। এদেরকে তালিম দিচ্ছেন নাসিম ওস্তাদ। নাসিম ভাইটাও ফেলে দিতে হয়তো, তাই না? রগ। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে কোরবানির সময় আসলে কোন কোন পোষণগুলো ফেলে দিতে হয়। বর্দানের যে রগটা থাকে সেই রগটাও ফেলে দিচ্ছেন, এবং গান্ডুস। গান্ডুসটাই যে এই জায়গাটা খালি করে ফেলেছে দেখেন, দুইটা রানের মাঝ বরাবর যে জায়গাটা, সেখান থেকে মাংসটা খণ্ডটা আলাদা করে। যাই হোক, ওনারা পরিষ্কার করুক, আমরা ওজনের সময় আপনাদেরকে দেখাবো। এই পট করে দিল ঘুরিয়ে। নাসির ভাই আরেকটা পালা লাগবে না, আরেকটা ইয়া কাটালন কাটালন, এলন এলন কাটালন একটা একবারে ঝুলাই দিয়ে মাপে দেন, আপনার তারপর কাইটে ফেলান। এটা কাটালন, এটা ঝুলান। বাহ, ডিজিটাল স্কেলে মেজারমেন্ট হচ্ছে। লালটা চাপ দিলে হইব। হ্যাঁ, আমরা একটু মেজারমেন্টটা দেখতে চাই কি হচ্ছে।
বাহ, এর মধ্যে 25 পয়েন্ট, 27 কেজি, বাহ, 43 কেজি বরাবর, 43 কেজি। 100 গ্রাম বাদ যাবে, না না আপনার 42 কেজি হবে 42 কেজি। 42 কেজি আচ্ছা, কেমন কাটার ওজন কত? টাকা দুইটা পাঁচটা আপনার গায়ে দিতেছি হ্যাঁ হ্যাঁ 100% এমনই করে দিতেছি নাসিম ভাই এইভাবে ঝোলানো কি ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ, আরে বাহ, চমৎকার। এখন আর পড়ে যাবে না এদিক সেদিক মাপতে গেলে। 43 কেজি। কাটার ওজন তো আসবে না। মাপটা একবারে মেমোরিতে নিয়ে ফেলছে, আবার নামায় রিসেট করলে। 500 উড়ান ভাই ওকে। তাহলে 42 কেজি 700 গ্রাম নাকি না ভাই? বাট এটা ভালো লাগছে যে এখন আর কোনো দিকে পড়ে যাচ্ছে না মাংস। বাহ, নাসিম ভাই এনজয় করছেন বিষয়টা। হ্যাঁ, ওইটা ওটা সেট থাকবে, হয়ে এটা গেছে। সেট হয়ে যাবে, কোনো সমস্যা না। আপনি যখন পরেরটা উঠাবেন কেটে যাবে। এটাকে মনে হয় আবার রিসেট করতে হবে। এরকম জায়গা ঘুরাই দিতে ভুলেও না এখন অফ করে অন করেন, অফ করে অন করেন, আবার অফ এটা করে অন। মেমোরিতে থেকে যায় মনে হচ্ছে। দেখি সরেন, ধরো ধরো, দাঁড়ান এটা কি করতে চান হ্যাঁ নামান। ছেচল্লিশ এত কম বেশি কেজি তো হইব না ভাই 750 গ্রাম। মাপেন, আবার মাপেন। 46 কেজি 750। আমাকে পাল্লা করলে আমাকে পাল্লা করলে বাহ, আরো একটি পালা নিয়ে আসা হচ্ছে একদম বোঝার জন্য। আগে যে পোর্শনটা মাপ দিয়েছিলেন এটা এখানে কত আসছে? 15 কেজি। এটা রিসেট করতে হবে, রিসেট করতে হবে, আবার চালু করতে হবে নাকি? এটা একটা ভেজাল। পনেরো কেজি, কি 15 কেজি 50 গ্রাম। ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ওই মালটা মাই পালে ওই মালটা মাছকে ওই সিনাটা দাও খালি আমার সিনাটা দাও তো খালি একটু নেওয়ার সময় অফ অন করে নেন, তাহলেই হবে। এটা নির্দিষ্ট কোনো ইয়ে আছে নিশ্চয়ই সামনে। ওটা ওটা কিছু করে না মামা যাও 42 কেজি 500 ঠিক আছে হ্যাঁ, 42 কেজি আর ওটা 46 কেজি 400, 46 কেজি 700 কাটার ওজন। এটা তো এক্সাক্ট হিসাব দিয়ে থাকে। কত আসছে দেখেন তো? আগের পদ্ধতির সাথে নতুন পদ্ধতি মিলিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কত ধরবো? 900। 46। আপনি সব একসাথে ধরেন না আনন্দ বাদ আচ্ছা 46 কেজি 900। হ্যাঁ আর ওটা 42 কেজি 500
42 এবং 46। সাবজেক্টের কি কি মাপ দিলে সামনের পুরো পোর্শন? সামনের পোর্শন ভাই নাসির ভাই অন করে দেন। ম্যানুয়াল পদ্ধতির পালাটাতে ওজন দেওয়া হচ্ছে আগে, মানে ওনাদের আগের যে পালা সেখানে আসছে 47 কেজি 400 উড়ান উড়ান উড়ান, ওটা তো উড়ান। গ্রাম বা আচ্ছা ওটা তো উড়ান, 47 কেজি 470 ভাই গ্রাম। উড়ান উড়ান না তো এটারে উড়ান তো আর প্যারা দিন না ভাই। আপনি ওই মেশিনে উড়ান, এটা তো উড়ান লাগবে না। ডিজিটালে এই পালার সাথে এই পালার রেকটিফাই করে নেওয়া হচ্ছে। ডাইরেক্ট ওটাতে দেন। হ্যাঁ ওই যে জিরো করা আছে। আমার খাইতে মাসে এর প্যারা নিতে। সাতচল্লিশ কেজি 350 গ্রাম। যাই হোক, এই পোর্শনটা মাপা হয়ে গেল, অবশিষ্ট পোর্শনটা আমরা দেখব। আস্তে 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 করছি দাঁড়ান। এদিকে 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 একটু অফ অন করে দিলেই ঠিক হয়ে যাবে, বুঝছেন? আবার অন করে। লাস্ট পোর্শনটা ওঠানো হচ্ছে। দেখি ভাই বলো এই আগে অনলাইন ওকে সামনে में একটা মোবাইল में रखेगा আরো না यार কাটা লাগাও। আমরা একটু দেখতে চাই সে মেজারমেন্ট। 46 কেজি 550, 46 কেজি 600, এরকম ফ্ল্যাকচুয়েট করছে কেন? ঠিক হয় না এটা লাগানো, এই যে এখন ঠিক আছে। 46 কেজি 750 গ্রাম। না না ইটস ওকে, 46 কেজি 750 গ্রাম। বাহ, হয়ে গেল, সম্পূর্ণ গরুর ওজন হয়ে গেল। আচ্ছা, किसका है गली किसका वाला হিসাব করতেছি। কিছুটা প্যানিক মনে হচ্ছে। আপনি আমাদের কথা ওই চারটে হেনে জুড়েছি আমাদের কোন কেন লাগা আমরা একটু সাত বয়ের ক্যালকুলেশনটা একটু দেখি। আপনারা চিন্তা ভাবনা করেন 186 কেজি, 4 মণ 6 কেজি, 4.5 মণ, 26 কেজি, 186 কেজি। হ্যাঁ মানে 4.5 মণ থেকে 6 কেজি। একটু স্মাইলটা দেখতে চাই ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে হয়তো ওনারা কিছু বাদ দিবেন, এই তো? মানে 4.5 মণ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। 4.5 মণ আপনার লস হবে নাকি? 4.5 মণ ধরেই করে ওই খরচটা লস চলে যাবে, মানে যেটা খরচটা সেটা লস যাবে। খরচটা লস চলে যাবে, কিন্তু যা আইডিয়া করেছিলাম তা হয়েছে। তাই হয়েছে, এটা বাকিটা সেই আলহামদুলিল্লাহ। ব্যাপারী ভাই যে বলছিলাম যে বলেছিলেন 4.5 মণ হবে, ওনারা সম্ভবত সব মিলিয়েই বলে। ওনারা সব মিলায় বলে, কিন্তু এটা নিজের হিসাব করে আপনার কিনতে হয় পাকনিকে ভাই। পুরোপুরি 100-র মতো মোটামুটি ধরা যায়, যায় কাছাকাছি চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি 4.5 মণ ধরে করছি, আরো 6 কেজি বাড়ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো শুনে, এবং নতুন যে পদ্ধতি ওনাদের মেজারমেন্টের, সেই মেজারমেন্টের 1,60,000 বিষয়টা আমরা দেখলাম। খরচ দিয়ে প্রায় 65,000 টাকা করে। এটা কিনা গাজীপুরের আমরাই। জি। যাই হোক, সাথে আপনাকে ধন্যবাদ। একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে মেজারমেন্টের বিষয়টা 2 পার্ট এবং 4 পার্টের মেজারমেন্টে কোনো চেঞ্জেস আসে কিনা? ভাই এটা চেঞ্জ আসে, এটা ওরা তো 4 খণ্ড করে। জি, এটা কাটার সময় আপনার 19-20 হয়ে যায়। 186 কেজি,
এটা কাটার সময় আপনার 19-20 হয়ে যায়, 1-2 কেজি একটু ডিফারেন্স হয়। এটা কেউ একদম পারফেক্টলি কাটা পসিবল না। তাহলে গরুর যখন মেজারমেন্ট দেওয়া হয় বা কোনো চ্যালেঞ্জের গরু কেনা হয় পার্টিকুলারলি, আমিও মনে করি গরুর সম্পূর্ণ ওজনটা আসলে দেওয়া তখন উচিত। যখনই গরু মেজারমেন্ট দেওয়াটা প্রত্যেকটা পার্টির মেজারমেন্ট দেওয়াটা উচিত উচিত। আমি বলে মনে জি, করি। জি, জি। কারণ আসলে এক পাশে ওয়েট কম হতে পারে, আরেক পাশে একটু বেশি হইতে পারে। সাদ ভাই আপনি চুট সহ সবকিছু বললেন। হ্যাঁ হ্যাঁ, চুট এবং একদম কাঠখন্ডের ওভারঅল ওজন। আমার গরুর ওজন 186 কেজি। সেট ছাড়া। সেট ছাড়া। আচ্ছা সেটের তার হিসাব হয় না, এটা আলাদা হিসাব হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ওজনগুলো মিস হয়ে যায়, বুঝছেন? ভালো ভালো মাহাজন। নাসিম ভাই গরুর পাকনি করছিলেন 180 কেজি, হ্যাঁ ভাই, 180 কেজি করছিলাম। 186 কেজি বাচ্চার দিয়ে তো মনে হয় এরকমই আসবে না ভাই? এটা মনে করেন কপালের জ্বর ভাই, এটা আল্লাহর রহমত। পাকনির বস আপনি, এটা মানতে হবে। না না না, হ্যাঁ না, আপনি তো কামেলা করেন, আপনি একটা ওজনও দেন, আপনার তো একটা ধারণা নিশ্চয়ই হয়ে গেছে এরকম। না না, বসের এখানে ভাই কিছুই নেই। না, আমি এখানে আগেও দেখছি যে আপনি মোটামুটি যে ওজনটা বলেন ওজনের একটা কাছাকাছি পর্যায়ে কিন্তু চলে যান। জায়গায় এটা আল্লাহর রহমত আছে, জায়গায় মেলা আপনি দিন যে ধরে কাজটা কাম করছেন, এই করছি। কাজটা কি আপনার নাকি আপনার অ্যাসিস্ট্যান্টদের? না, এই কাম হইলে মনে করেন আজগরে বা তানভীর চাচা, আমার তো কাজ হইলো খালি কামেলার এদিক করে আপনি সেদিন করছেন? করছি। ওই শুক্রবার সব তো ব্যস্ত, বুঝেন না? আর নগরে ডাক দিতে গেলে অগত চর্বি জমে যাবো। আমি এনে আসি না দাঁড়ায়া, তাই ও করে না ডাক দিয়ে আমি 2 মিনিটে করে দিলাম। নাসিম ভাই, অনেকেই আপনার যখন এই যে বিভিন্ন মেজারমেন্টের ভিডিও করি না ওজনের, তখন বলে যে আপনারা 4 খান্নি আর 2 খান্নি ওজনের মধ্যে পার্থক্য থাকে। আসলে কথাটা যৌক্তিক কিনা, মানে কি পরিমাণ ডেভিয়েশন থাকে এটার মধ্যে, মানে গ্যাপ থাকে? এটা ফাড়ার উপরে, ফাড়ার উপরে? সবকিছু ফাড়ার উপরে। আচ্ছা, আপনি জি ভাই। ঝুলায়া ঝুলায়া যদি ফাড়ায়, জি জি জি। তাহলে মনে করেন আপনার 1 কেজি এদিক ওদিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিচে যদি ফালায়, জি। তাহলে মনে করেন আপনার এরকম 4 কেজি হয়ে যাইব, 3 কেজি এদিক ওদিক হয়ে যাইব, ও এমন অবস্থা হবে। এটা তাই না? ফাড়ার হিসাব, তারপরে নিচে দিয়ে লাইন করার হিসাব আছে। আচ্ছা বরাবর লাইন করতে হইব, তাহলে মনে করেন জিনিসটা বরাবর আসবে। এরকমই আছে যে মনে করেন দুইটাই এক মাপ হয়ে যায়, এক মাপ হয়ে যায়। এক মাপ। দর্শক অনেকেরই মনে প্রশ্ন ছিল এক মাপ হবে না, এক মাপ হয়, আবার এক মাপও হয় না ভাই। হাতের উপরে নাকি ভাই? হাতের উপরে আছে, নিজে নিজে জবাই করি না, জি 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 জি। এইদিকে যে পোস্টটা দেয়, জি। ওইটা কিন্তু বরাবর দিতে হইব। ও। 2 দিকে যাইতে হইব ওইরকম। আর নাহলে মনে করেন একটু এদিক ওদিক হইব, ওই- হয়তো 1 কেজি এদিক চলে যাবে বা 2 কেজি ওদিক চলে যাবে, বুঝছি বুঝছি। এই হিসাব আছে। ওজনের যে বিষয়টা অনেকে জানতে চাচ্ছিলেন, 4 খান্নি এবং 2 খান্নি আমি ওজনের- নিচে নিয়ে আল্লাহর রহমতে ফাটা দিব আপনারে। জি, আপনার 1 কেজি এদিক ওদিক হবে, 1.5 কেজি এদিক ওদিক হবে, এর বেশি হয় না। এর বেশি হবে না। আচ্ছা আচ্ছা, যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসিম ভাই। নাসিম ভাই, কি ঈদের শিডিউল বুক হয়ে গেছে ভাই? ভাই আজকে ডাক দিছে ডিএচএস এ। ডিওএইচএস? হ্যাঁ, ডিএচএস এ ডাক দিছে, আপনার জুমার নামাজের পর যাইতে হইব। আচ্ছা। এই জায়গা না, মহাকালী ডিএচএস। মহাখালী ডিওএইচএস। হ্যাঁ, প্রথম দিন ওখানে- কয়টা করবেন আনুমানিক ভাই? কয়টা বুক হয়েছে? প্রথম দিন যা কপালে আল্লাহ রিজিকে রাখবে ভাই তাই হবে। হিসাবটা আপনার বলতে কি, আপনার দোকানের হিসাবটা আর কুরবানির হিসাবটা অনেক বেশ কম আছে দাদা। জি। দোকানেরটা মনে করেন আমরা নিজে জবাই করে দিই ফালায়া, আমাদের লোক থাকে। আর হেসিমে তো মনে করেন যার যার টিম তার সাথে থাকে, কেউ কার সাথে জড়িত থাকবে না। আপনার ধানমন্ডির বুকিং কি এই ভিডিও দেখে আসলো ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার 2 বার আইসা হাতরান নিয়ে গেছে, জি। আর 2 বারই আমাকে কনফার্ম করে গিয়ে গেছে। ধানমন্ডির? হ্যাঁ, যাক, যে ভাই প্রথম দিন আমার 4টাতে 5টা আছে, আপনি করবেন। প্রথম দিনের কত করে রাখছেন ভাই লাখে? 1200, আর পরের দিন? পরের দিন 1150, পরের দিন? পরের দিন 1100। এটা হচ্ছে নাসিম ভাইয়ের রেট? এখন যা যেরকম ভাই, মানে এটা আপনার রেট? অনেকে এরকম দেয় না, কেন কয় না এত টাকা দেওয়া হবে না। আচ্ছা, আর কেউ অনেকে দেয়, দেয়? অনেকে দেয় মনে করেন ঘন্টার ভিতরে শেষ, বুঝতে হাত পা মুছে চলে গেছে ও বাড়ি। 1 ঘন্টায় হয়ে যায় নাসিম হ্যাঁ ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে এই গরুটা চোখ বন্ধ করে 1 ঘন্টার ভিতরে শেষ হবে। ঈদের দিন কয়টা করতে পারবেন আনুমানিক ভাই? ভাই যদ্দূর জানে কুলায় ভাই। 4টা 5টা? হ্যাঁ, এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাক শুভকামনা। আপনাদের ভিডিও দেখে ওই লোকটাই। আচ্ছা আচ্ছা, তারপরে এখনো অনেকটি মানে পাইপলাইনে আছে অনেক। পাইপলাইনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক শুভকামনা থাকলো। যেহেতু ঈদের আল্লাহ সময় মালিক। যতটুকু কাজ করা দিয়ে হলো কথা, নিজের শরীরটাকেও দেখতে হবে, আবার ওভার প্রাইস না করে কিছুটা স্ট্যান্ডার্ড প্রাইসে রেখে ভাই কাজ করতে জিনিসটা পারলে হলো ভালো। কি, এটা তো আমাদের প্রতিদিনের কাজ না। জি আমরা তো বছরে করতেছি না, বুঝেন না? জি জি জি। যে বছরে করে ওর জন্য মনে করেন জানটা হালাফালিতে পড়ে।
আচ্ছা। আর আমাদের তো মনে করেন না এটা প্রতিদিনের কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ। এই জন্য মনে করেন আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায়, হয়ে যায়। হয়ে যায়। ধন্যবাদ ভাই। দর্শক, আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রি, সাদ ভাইয়ের যে গরুর ওজন সম্পূর্ণটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এই কাজটা 7 বার জাগ দিছে, জি দিয়েছে স্যার। জি, কাজটা হলো আপনার 7 ভাই, সাদ ভাই দিয়েছেন। যাক, মাশাআল্লাহ। উনি বলছেন। আচ্ছা আচ্ছা। আমি কই ঠিক আছে, তো ওই জুমার নামাজটা পড়ে আর আর কাজের জন্য কি আপনার নাম্বার দিবেন নাকি না আকরাম ভাইয়ের নাম্বারে সবাই ফোন করলে ভালো হবে, কোনটা? না ভাই, আমি অতগুলো করতে পারবো না, খামাখায় আমি বিরক্ত হবো কেন। আচ্ছা আচ্ছা। যার দরকার পড়বে জি, আইসা যোগাযোগ করবে দোকানে। যদি পারি জি। তাহলে কইরা দিব, আর না পারলে বইলা দিব। আচ্ছা, যাই হোক দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে আরও একবার জুম্মা মুবারক। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।